আমাদের সমন্বয়ে আমাদের গ্রাম কমিটির পাশাপাশি কবরস্থান কমিটিগুলো যেন এইভাবে করা হয়। আমি ব্যক্তিগতভাবে আপনাদের পক্ষ থেকে আমিও আমার নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, আমরা যেন আমাদের এই এলাকার মানুষের মনের চাওয়া প্রাণের চাওয়া যেটা সেই কাজটি আমরা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমার আর একটা কথা, যে প্রস্তাবটা এখান থেকে আসছে আমিও ওই প্রস্তাবে চেয়েছিলাম, আমি আশা করে শুনছিলাম যে আমার এই গ্রামের অর্থ আজকে লিস্ট দেওয়ার পর আমাদের উপজেলায় এই টাকাগুলো যাবে না, এগুলো ঠিক না। যাদের সম্পদ তাদের মাঝে রাখাই উচিত। তবে বিগত দিনে এদের একটা ভয় যে পান খায় চুন খায় গালটা দেয় নিচে, ভয় আছে। এই ভয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে। তো যাই হোক, এর মধ্যে তো ভালো মন্দ মানুষ আছে। যেমন একটি মানুষের কথা উনি বলছে, ওই লোকের কথা আমিও এসে শুনছি যে এইরকম নিরপেক্ষ যদি আপনারা সকলে মিলে যেহেতু প্রস্তাব করছেন, আমার মনে হয় আমাদের যে উপজেলার অভিভাবক জহুরুল ইসলাম বকু ভাই, আমরা উনিও সমর্থন জানাবে যে এই ধরনের লোকের কাছে এই অর্থটা থাক। হয়তো আমি এই অর্থটা ওই কমিটির মাধ্যমে হস্তান্তর করা হয়। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনারা কষ্ট করে এখানে সময় উপস্থিত হয়ে আজকের যে ভালো কাজটা ভালোভাবে করেছেন, সকলের সহযোগিতায় আমরা চাই যে আগামী দিনগুলো আপনারা মিলেমিশে এই গ্রামের উন্নয়ন থেকে শুরু করে ভালো যে সকল কাজ কাম আছে সব কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গলময় জীবন কামনা করে আবার আরেকটা কথা বলি, হাজর গ্রাম বৃহত্তর একটা গ্রাম, কিন্তু এই গ্রামে এত বড় প্রতিষ্ঠানের একটা জমি বা লিজ দিচ্ছে, যাই জমি বা জন্ম জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার শেষ করছি। সাবেক সদস্য সচিব, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব আব্দুল হাকিম খানকে বক্তব্য রাখার জন্য